যে যখন যে কোম্পানি সেটা পাবে তাদের লবিং এর ভিত্তিতে হয়, সেটা বোঝা যায় যে একটা প্রকল্পের সাথে আরেকটা প্রকল্পের ন্যূনতম সঙ্গতি নেই। মেট্রো রেল আটকে গেল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত, কারণ এটা অন্য একটা প্রকল্পের সাথে যাকে বলে যে একটা সঙ্গতিপূর্ণভাবে ডিজাইন করা হয়নি। যাওয়ার কথা ছিল আরো অনেক দূর। তো কোনটা অগ্রাধিকার, কোনটা কি, এই সমস্ত জায়গা যেমন আমাদের আগের প্রকল্পগুলোতে আছে, তেমনি ঢাকা শহরে আমরা দেখেছি কিভাবে উদ্যানগুলো দখল হয়ে গেছে এবং এই উদ্যানগুলো নানাভাবে ব্যক্তিগত দখল থেকে শুরু করে এই ধরনের উন্নয়ন যজ্ঞের কবলে পড়েছে। আমরা 1998 সালে আমরা তখন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত। ঢাকা শহরে ওসমানী উদ্যানের গাছ কেটে বিল্ডিং বানানোর কথা ছিল, ন্যাম বিল্ডিং, সেটার বিরুদ্ধে আমরা তখন দাঁড়িয়েছিলাম। ওই গুলিস্তানের এই উদ্যানটিকে তখন রক্ষা করা গিয়েছিল, কিন্তু একটা উদ্যানকে যেভাবে বাঁচিয়ে রাখতে হয়, জীবন্ত করতে হয়, সেই কাজ অবহেলার মধ্যে তখনও ছিল, এখনো আছে। এবং নানাভাবে চারিদিক থেকে দখল বাড়ছে। একইভাবে ছোট বড় যতগুলো উদ্যান আছে সবগুলো উদ্যানই এই ধরনের দখলের মুখে কিংবা ধ্বংসের মুখে। ঢাকা ক্রমাগত বাসের অনুপযোগী হয়ে পড়ছে, কিন্তু স্ট্রাকচারের পর স্ট্রাকচার কেবল উঠছে, একটা কংক্রিটের শহরে পরিণত হচ্ছে। এই শহরে মানুষ ভবিষ্যৎ কিভাবে থাকবে তার কোনো চিন্তা যেমন নেই এই শাসকদের, সেটা এখন পর্যন্ত একই ধারাবাহিকতা চলছে, সেটাই দুঃখজনক। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার এসছে, তাদের সমস্ত প্রকল্পকে নতুন করে ভাবা দরকার, পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং প্রাণ প্রকৃতি পরিবেশকে অগ্রাধিকার দিয়ে তার সুরক্ষার ভিত্তিতেই সমস্ত প্রকল্পকে নতুন করে সাজানো দরকার। প্রয়োজনে যেখানে বাতিল করতে হবে বাতিল করতে হবে, যেখানে নতুন করে ডিজাইন করতে হবে সেই ডিজাইন করা দরকার। সেই কাজগুলো বর্তমান সরকারের দায়িত্ব, যে জের বহন করার জন্য অভিযুক্ত হবেন এবং সেটা নিঃসন্দেহে আমাদের এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে যাবে। আমাদের যে শহীদেরা এই অভ্যুত্থানকে সফল করে তুলেছিলেন তাদের যে স্বপ্ন তার বিরুদ্ধে যাবে। কাজে আমরা দাবি তুলব। আজকে এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন, যারা এই বিষয়ে টেকনিক্যাল বিষয়গুলো জানেন, তারা হয়তো আরো পরিষ্কার করে এই ডিজাইনকে কিভাবে নতুন করে করা যায় সে বিষয়ে পরামর্শ দেবেন। এবং সরকারের কাছে আমরা এই আহ্বান জানাবো যে প্রত্যেকটি প্রকল্পকে পুঙ্খানুপুঙ্খভাবে নতুন করে যাচাই বাছাই করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং প্রকৃতি পরিবেশ রক্ষা করেই এইসব প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।